সবচেয়ে কষ্টকর কাজ করতে হবে নিজেদের চারটা বিষয়: নিজেদের জান, নিজেদের মাল, নিজেদের সময়, নিজেদের শ্রম। কটা বললাম? জান, মাল, সময়, শ্রম আল্লাহর জন্য ওয়াকফ করবে। শেষ। এগুলোর মালিক আমি না, মালিক কে? আমাদের জানের মালিক, আমাদের মালের মালিক, আমাদের সময়ের মালিক, আমাদের ক্ষমতার মালিক, শ্রমের মালিক, সবকিছু মালিক কে? এইগুলো আল্লাহর জন্য ঢেলে দিয়ে আমি আল্লাহর জমিনে নিজেও আল্লাহর দিন পালন করবো, তার দাওয়াত দিব, তাবলীগ করবো এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবো। এর বাইরে আমার কোনো কাজ নাই দুনিয়াতে। এর বাইরে যে কাজগুলো আছে এগুলো আমার জরুরত। এগুলো কি আমার জরুরত, প্রয়োজন। দুনিয়াতে আমরা মুসাফির। আমি এখানে কি হিসেবে আসছি? আমি কি আপনাদের এখানে মুকিম? দুনিয়াতেও আমরা এইভাবে আসছি। আমি আপনাদের এলাকায় যে স্রোতে আসছি কি হিসেবে? থাকতে মুকিম, এখানে স্থানীয়। ঠিক আমরা ওই দুনিয়ার স্থানীয় নই, আমরা এখানকার কি মুসাফির। অতএব আমাদের দুনিয়াতে কাজ এগুলাই। আল্লাহ পাক আমরা সবাইকে এই কাজগুলো করার মধ্য দিয়ে আল্লাহর জমিনে তার দিনটাকে বড় পরিসরে কায়েম করার তৌফিক দান করেন। তখন দেখবেন ইনশাআল্লাহ এই যত বিজাতীয় মতবাদ, তন্ত্র মন্ত্র এগুলো আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। তখন শেকড় ঠিক হয়ে যাবে, ডালপালাও ঠিক হয়ে যাবে, ফলও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সেই গাছে যদি কোনো পোকাও ধরে ওটা কেটে ফেলে দিব ইনশাআল্লাহ। ইশারা বুঝতে পারছে কি? যদি শেকড় সুন্দর হয়, মাটি সুন্দর হয়, গাছও পবিত্র হয়, ফলও কি হবে? পবিত্র হবে। ওই গাছে যদি পোকা ধরে দু চারটা তখন কেটে কি করা যাবে? ফেলে দেওয়া যাবে ইনশাআল্লাহ। অতএব আমরা মূল জায়গায় কাজ করার চেষ্টা করি এবং তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, বিভ্রান্তময় আকীদাগুলোর খোলাসা করা, আমর বিল মারুফের কাজ, নাহি আনিল মুনকারের কাজ, এগুলো চলতে থাকবে। এগুলো কি হবে? চলতে থাকবে। পাশাপাশি আমাদের বড় পরিসরে দিন কায়েমের ফিকিরও থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন এই বিশ্ব ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে শেষ করতেছি। খুব খেয়াল রাখতে হবে যে আমাদেরকে তারা কয়েকটা ফাঁদে ফেলে দিচ্ছে। এই ফাঁদগুলো জাস্ট বলে দিচ্ছি, শেষ করতেছি, তারপর প্রশ্ন উত্তর করবো। ওই জায়নিস্টরা যা করেছে, প্রথমত আমাদের ইসলামী খেলাফতটাকে তারা ধ্বংস করেছে। খেলাফত শব্দকে আগে শুনেছেন? কে শুনছেন বলেন তো দেখুন। মাশাআল্লাহ, খুব সহজ কথা, এত জটিলতা কিছু নাই। এই জমিনটা, এই জমিনটা, এই রাষ্ট্রটা, এই বিশ্বটা, এখানে বিধান চলবে আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ। যেহেতু জমিন আল্লাহর, বিশ্ব আল্লাহর, মহাবিশ্ব আল্লাহ, সবই কার? তাহলে আল্লাহ যদি মহাবিশ্ব হয়, আল্লাহ যদি সৌরজগৎ হয়, আল্লাহ যদি এই পৃথিবী হয়, আল্লাহ যদি বাংলাদেশ হয়, তাহলে এখানে হুকুম চলবে কার? সহজ কথা, জটিল নাকি? কিন্তু এটা হচ্ছে না, এটা বাস্তবে আমরা সেটা দেখছি না। বাস্তবে আমরা সারা বিশ্বে, মানে পুরো সৌরজগতে আল্লাহর হুকুম চলছে, পুরো গ্যালাক্সিতে চলছে, মহাবিশ্বে চলছে। দুনিয়ার প্রত্যেকটা আনাচে কানাচে মানুষ নিজের হুকুম জারি করা শুরু করেছে। দুনিয়াতে মানুষ নিজের হুকুম চালু করা শুরু করেছে। তো যারা এই খেলাফার বিরোধী, তারা প্রথমত আমাদের খেলাফা কনসেপ্টটাকে ধ্বংস করেছে, করে আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে। কি শিখেছে? ভালো করে শুনেন, এগুলো ওদের দেবতা। এগুলো কি ওদের? হয়তো একটা দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করেছেন, আমি একটা দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করছি আর কি। এইগুলো হচ্ছে তাদের দেবতা, পূজনীয়, তারা এগুলো পূজা করে। এটা কেমন মতবাদ? এটা হচ্ছে যে আপনি সাতক্ষীরার মানুষ, আমি ঢাকার মানুষ, আপনার উপর যদি কোনো কাফের আক্রমণ করে আমার কিছু করার নাই। কি বুঝলেন? আপনি সাতক্ষীরার মানুষ, আমি ঢাকার মানুষ, আপনাকে যদি কোনো কাফের আঘাত করে, জুলুম করে, নির্যাতন করে, আমি বলবো যে আমি ঢাকার মানুষ, সাতক্ষীরার অভ্যন্তরীণ বিষয়ে আমার মাথা কালাম দরকার না। কথাটা কিন্তু ভালো না? কেমন কথা? কেমন শোনো? স্বার্থপর না? স্বার্থপর কি না? ঠিক এটাকে বৈশ্বিকভাবে তারা প্রয়োগ করেছে। কাশ্মীরের অভ্যন্তরীণ ইস্যু আমরা কথা বলতে পারবো না, ফিলিস্তিনের অভ্যন্তরীণ ইস্যু আমরা কথা বলতে পারবো না, মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু আমরা কি করবো না? কথা বলবো না। ওইটা সিরিয়ার ইস্যু, ওইটা ইয়েমেনের ইস্যু, এটা বাংলাদেশের ইস্যু, ওইটা আফগানের ইস্যু। এইভাবে টুকরা টুকরা করে মুসলিমদেরকে ভাগ করে ফেলা হচ্ছে। বুঝতে পারছেন? শুধু আমাদের একজন ওস্তাদ বলেন, আরবের যে 12 থেকে 14টা রাষ্ট্রের মাঝখানে ইসরায়েলের জন্ম, জারজ রাষ্ট্রটার জন্ম। আর সারা বিশ্বের ফাসাদের কেন্দ্র কিন্তু এটাই। সারা বিশ্বের যত ফাসাদের কেন্দ্র কোনটা? এটাই। এখানে যদি শুধু জাতীয়তাবাদের কাটাপাড়ের বেড়াগুলো উঠিয়ে দেওয়া হতো আর একটা এক্সেস দেওয়া হতো যে বিশ্বের যে কোনো জায়গা থেকে মুসলমানরা গিয়ে ওই ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে পারবে, জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে, জিহাদ করতে পারবে, আমাদের খালি মূত্র বিসর্জনে ওরা ভেসে চলে যায়।
দূর করতে পারতেছেন না। এগুলো কনসেপ্ট দিয়ে আপনি সামান্য কিছু ক্ষমতা পাইতে পারেন অল্প সময়ের জন্য, কিন্তু উম্মার বৃহত্তর কোনো কল্যাণের মধ্যে নাই। এই মতবাদগুলো আমাদেরকে শেষ করে ফেলছে। আরেকটা আছে ওদের দেবতা কমিউনিজম, সমাজতন্ত্র। এর গোড়াপত্তন হচ্ছে শিরকের উপরে, কুফরের উপরে এবং নাস্তিকতার উপরে। পরে বিস্তারিত কথা বলা যাবে, যদি বসতে চাই আমাদের সাথে বসতে দিয়ে। 3 নম্বর হচ্ছে একটা ধর্মনিরপেক্ষতাবাদ। এটা তো শিখাইছে সব ধর্ম সমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই সবার ধর্মের মান সমান। আসলে কি তাই? আল্লাহর কাছে কোন ধর্ম গ্রহণীয়? কত আয়াত আছে, কত আয়াত আছে। একটা কি জানি, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা খালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। এই পুরো একটা পড়ে দেখেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। অন্য আয়াত পড়েন, সূরা আল ইমরান 85 পড়েন, 87 পড়েন। আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন। কত সুন্দর সুন্দর আয়াত আছে। ভাইয়ের কানে ভিডিও করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে এই আল্লাহ পাক আমাদের সবাইকে এই নেক্সট সুরতের ধোঁকাগুলো থেকে বাঁচার তৌফিক দান করে, ইসলাম বিরোধী এইসব দর্শন থেকে বাঁচার তৌফিক দান করে। এটা একটা কুফরি মতবাদ। যদি আপনি মনে করেন যে সব ধর্মের মান সমান, তাহলে এটা কুফরি হয়ে যায়। মানে আপনি পূজাও করবেন, এগোড়াও যাবেন, গির্জাও যাবেন, আবার মসজিদেও আসবেন, এই জগা খিচুড়ি ধর্মের নাম ইসলাম না। ইসলাম ইসলামী, এটা কারোর সাথে আপোষ করবে না। এটা কোনো বুফে না যে এটা খাবো ওইটা খাবো, ওইটা খাবো না এটা খাবো না, এমন সিস্টেম নাই। ইসলামে আসলে আল্লাহর সব বিধান মানতে হবে, রাসূলের সব বিধান মানতে হবে, আল্লাহর সব নিষেধ ছাড়তে হবে, রাসূলের সব নিষেধ ছাড়তে হবে। এটা আমার মনের আমার হাওয়া নফসের ইত্তেবা করা যাবে না। আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করলে পরেই তো সে মুসলিম হয়। আত্মসমর্পণ না করলে আবার মুসলিম হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে এই তথাকথিত ধর্মনিরপেক্ষ এবং সেকুলার মতবাদ থেকে হেফাজত করেন না। আরেকটা আছে তথাকথিত গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র না। তথাকথিত একটা গণতন্ত্র আছে যেটা মানুষকে সার্বভৌম ক্ষমতার উৎস বানাই দিয়েছে। সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড বানাইছে মানুষকে। উদাহরণ দিলে বুঝবেন। মদ হালাল না হারাম? আচ্ছা, আপনি হারাম বলছেন কিসের ভিত্তিতে বলেন? বলেন কোরআনের ভিত্তিতে, এই তো ইসলামের ভিত্তিতে, তাই না? এখন ধরেন এখানে আপনারা যারা বসে আছেন, চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য কল্পনা করেন আপনারা সবাই হচ্ছে এখন পার্লামেন্টের সংসদ সদস্য। চোখ বন্ধ করে কল্পনা করেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে? পার্লামেন্টে বসে আছেন আপনারা এখন ধরেন আমি ধরেন স্পিকার, ধরেন আমি আমার সামনে একটা বিল আসছে যে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে কি হবে না। সহজ করে বলি সবার বোঝার জন্য, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া যাবে কি যাবে না। এখন দেখা গেল আপনাদের মধ্যে এখানে আছেন ধরেন 1000 মানুষ, তো 900 জন মানুষ বললো যে হ্যাঁ দেওয়া যায়। কি বললো? হ্যাঁ, কল্পনা করেন আর কি, জাস্ট একটা অঙ্ক করতেছি আর কি। আর 100 জন ভাই বললো যে না দেওয়া যাবে না। আমাকে বলেন তো যে বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেমে এই আইনটা পাস হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে এটা কি আল্লাহ পাকের হারামকে হালাল করা হইলো কি হইল না? বুঝে বলছেন তো, এটা আল্লাহর হারামকে হালাল করা হলো, এটা কি কুফরি না? এটা হারাম না, নাজায়েজ না? সুদ চলবে কি চলবে না? পতিতালয়ের লাইসেন্স দেওয়া যাবে কি যাবে না? LGBTQ সমকামিতা এগুলো চলবে কি চলবে না? আমার সামনে বিল আসতেছে আর এরকম বেশিরভাগ মানুষ রায় দিচ্ছে হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে। আমার কি করণীয় আছে? তখন কি করণীয়? আমাকে পাস করতে হবে, বলতে হবে হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বুঝতে পারছি কথা? আর ওই যে 10টা 20টা 100টা ভাই বলতেছে না এটা যাবে না, না এটা যাবে না, না এটা হারাম, ধরলাম ওই 100টা ভাই আমাদের জামাত ইসলামের ভাই বা চরমনাই সাহেবের বা হেফাজতের বা ইত্যাদি ইত্যাদি সব মুসলিম ইসলাম বন্ধু সব মানুষ। ওই মানুষগুলো বুক বুক ফাটায় কথা বলতেছে, গলা ফাটায় কথা বলতেছে, পশ্চিম কালে আল্লাহ জমিনে এগুলো হালাল হবে না, হবে না, হবে না। বলেন তো সংসদ পাস করবে কি করবে না? সংসদ কি তাদের কথা শুনবে? না, শুনবে না। বুঝে বলছেন কিনা? সংসদ কি তাদের কথা শুনবে? কেন শুনবে না? কারণ তারা সংখ্যাগরিষ্ঠ না। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কথা হক। কি প্রশ্ন? ওইদিকে আল্লাহর কাছে তাদের কথা কি বলে? কোনটা হক? আল্লাহর কাছে কোনটা হক?
এই 900 জন মানুষের কথা হক না 100 জনের কথা হক? বুঝে বলেন, 900 জনের কথা হক না 100 জনের কথা হক? আরো জনে বলেন, 900 জনের কথা হক হবে না 100 জন ওই ভাইয়েরা কথা হক হবে? এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হক আপনি কিসের মানদণ্ডে বলছেন, আপনি বলবেন কোরআন এবং সুন্নাহ হাদিস ইসলামের মানদণ্ডে বলছি। কিন্তু তখন আপনাকে এই দর্শনগুলো শেখাবে, এই গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বা কমিউনিজম, জাতীয়তাবাদ, এরা আপনাকে শেখাবে যে না, এখানে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবেন না। আমি কি বুঝাতে পারছি এই কথা? এই কারণে সিস্টেমের ভিতরে ঢুকে এই সিস্টেমকে চেঞ্জ করা যাবে না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, এই সিস্টেমটাকে সরাইতে হবে।